আল্লাহকে পাওয়া মানে বউ ছেড়ে দেওয়া নয়, আল্লাহ পাওয়া মানে ব্যবসা চাকরি ছেড়ে দেওয়া নয়। যদি আয়াতটা 1000 বার পড়েছি খেয়াল করি নাই আমরা। আসুন আমি একটু পড়ে দিচ্ছি, বাকিটা আপনারা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আপনি হয়তো বিভ্রান্ত হতে পারেন, ইসলাম একটা কালচারের নাম, ইসলাম একটা ধরনের নাম, ইসলাম কিছু মুষ্টিময় কালচারের নাম, ইসলাম একটা ইবাদতের নাম। আরে পরকাল কি আছে না নাই সেটাও তো জানি না, কইরা লাভ কি? আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম ইবাদত আমল শুধু পরকালীন মুক্তি দেয় না, ইসলাম এমন গোছানো ধর্ম, দিন দুনিয়ার নিয়ামত ইসলামের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। পরকাল অর্জন করা মানে দুনিয়া ছেড়ে দেওয়া নয়, আল্লাহকে পাওয়া মানে বউ ছেড়ে দেওয়া নয়, আল্লাহ পাওয়া মানে ব্যবসা চাকরি ছেড়ে দেওয়া নয়। যদি আয়াতটা 1000 বার পড়েছি খেয়াল করি নাই আমরা। আসুন আমি একটু পড়ে দিচ্ছি, বাকিটা আপনারা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এবার সবাই মিলে বলবেন রব্বানা আতিনা। এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহর দোয়া কিভাবে শিখাচ্ছেন একটু খেয়াল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও আল্লাহ, আহা, হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব বলে যখনই আমার কাছে কিছু চাইবা এইভাবে চাও। আল্লাহ কিভাবে চাইবো? বলে যে চাওয়ার মধ্যে দুনিয়াও থাকে পরকালও থাকে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দুনিয়া নিবি না কেন? আমি তো দুনিয়া আমার জন্য বানাই নাই, তোদের জন্য বানাইছি। তুই আম খাবি না কেন? আমি রব তো তোর জন্যই আম বানাইছি। খাবি না কেন জাম? তোর জন্যই বানাইছি। কাঁঠাল খাবি না কেন? তোর জন্যই বানাইছি। সাগর দেখবি না কেন? তোর জন্যই বানাইছি। পাহাড় দেখবি না কেন? তোর জন্যই বানাইছি। ও বান্দা, দুনিয়াও তোর জন্য, আখিরাতও তোর জন্য। চাওয়ার সময় দুইটাই আমার কাছে চাইবি, আগে দুনিয়া তারপর আখিরাত। শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। আমাদের অনেক মানুষ মনে করে আখিরাত অর্জন করা মানে দুনিয়া ছেড়ে দেওয়া। না, এটা কয় না, আরো জোরে কোন না। দুনিয়া অর্জন করা মানে আখিরাত ছেড়ে দেওয়া নয়, আখিরাত অর্জন করা মানে দুনিয়া ছেড়ে দেওয়া নয়। তো কিভাবে অর্জন করব? আল্লাহ শিখাই দিয়েছেন, আমরা শুধু বোঝার চেষ্টা করি নাই। আমাদের একটা বদভ্যাস কি জানেন? আমরা কোরআন খুলি দুই কারণে, হয়তো কারো ভুল ধরার জন্য, আর না হয় সওয়াব কামানোর জন্য। আর একটু জোরে বলেন না রে ভাই। হয়তো কোরআন খুলবো অন্যের ভুল ধরবো, আর না হয় সওয়াব কামানোর জন্য। গবেষণার জন্য যদি কোরআন খুলতাম, এই বিশ্ববাসী কোনো কেউ মুসলিম জাতির সামনে দাঁড়ানোর সুযোগ পাইতো না। কোরআন এমন একটা কিতাব যেটা শুধু আপনাকে সওয়াবের ব্যবস্থা করে দিবে না, আপনাকে অমানুষ থেকে মানুষও বানায় দিতে। সুবহানাল্লাহ। এবার বলেন তো একটা জিনিস দেখেন, কোরআনের যে কত মুজিজা। আমরা যে কোরআনটাকে শুধু একটা আসমানি কিতাব মনে করি, ভাইয়া এটা এতটুকু সীমাবদ্ধ না। আপনি এই কোরআনকে বুকে নিয়ে, রাসূলের মহব্বতকে সাথে নিয়ে, আল্লাহর ভয়কে সাথে নিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, মাথা নিচু করে আসতে হবে না, মাথা উঁচু করে আসতে পারবেন ইনশাআল্লাহ। শুধু সিস্টেমটা জানা থাকার দরকার।